হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 27শে মার্চ 2025। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথির পূর্ণ স্নান উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দরা এই দিনটিতে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে সমবেত হয়ে থাকেন। ভিডিওতে সবাই দেখতেই পাচ্ছ, পুরো রাস্তা জ্যাম, পুরো ব্লক হয়ে আছে। আমাদের বাড়ি থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরে ঠাকুর বাড়ি, তাও পুরো রাস্তা আমাদের বাড়ির সামনে থেকে পুরো জ্যাম হয়ে থাকে। প্রতি বছর এরকম হয়ে থাকে। তো অনেকেই যারা নতুন জানে না ঠাকুরনগর কীভাবে আসতে হয় দূর দূরান্ত থেকে, তাদের উদ্দেশ্যে আমার ব্লগটি করা আর তাদের দেখানো আমাদের ঠাকুরনগরে কীভাবে ঠাকুরনগরে আসবেন, কিভাবে আমাদের এই বারণী স্নানটি সম্পন্ন হয়ে থাকে, জায়গাটি সবটাই আমি দেখাবো। যাই হোক, আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড আমার ভাই রাজেশের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো আমরাও এই দিনটায় ঘরে বসে থাকলে তো চলে না, আমাদেরও বাড়ির পাশে, তো আমাদের তো যাওয়াটা একদমই উচিত, তাই আমরা চলে গেছি। যেহেতু গাড়ি করে যাওয়াটা একদমই অসম্ভব, প্রচণ্ড ভিড়, সবাই দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়। তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। তো যেতে যেতে সবাই লোক দেখতে দেখতে যারা দূর থেকে আসেও, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা শিয়ালদা হয়ে আসবে তারা হচ্ছে কি শিয়ালদা লোকাল উঠে ঠাকুরনগর নামতে হবে। ঠাকুরনগর নেমে তারপরে লোক দেখে এমনিই চিনে যাবে সবাই কোন দিকে যাচ্ছে, এত ভিড় হয়। আর যারা বনগাঁ দিক থেকে আসবে তারাও ওই বনগাঁ থেকে ঠাকুরনগরে নামতে হবে। ঠাকুরনগর নেমে তারপরে সেখান থেকে হেঁটে আর কি। আর যারা গাড়ি বুক করে আসে তাদের তো বলার কিছু নেই, তারা তো এমনিতেই গাড়ি করেই চলে আসে। আমি আরও একবার বলে রাখছি, শিয়ালদা থেকে যারা আসবে তারা হচ্ছে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে ঠাকুরনগরের স্টেশনে নামবে। আর যারা বনগাঁ হয়ে আসবে তারাও ওই বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে ঠাকুরনগরের স্টেশনেই নামবেন। কথা বলতে বলতে আমাদের আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো আমাদের, ওর নাম হচ্ছে সঞ্জিত, ও MBBS পড়ছে। যাই হোক, ও ঠাকুরনগরে ছুটিতে এসেছে। তো আমরা তিনজনেই প্ল্যান করেছি আজকে জায়গাটা পুরো এক্সপ্লোর করবো, নতুন করে আমরা দেখব। আমাদেরও বহুদিনই আসা হয়নি এই দিনটিতে ঠাকুর বাড়িতে, আর বিভিন্ন কারণের জন্য। তো এবছরটা আমরা একদমই মিস করতে চাইনি, তো আমরা চলে এসেছি। এইটা হচ্ছে প্রথম ঠাকুরনগর ঢুকেই দেখবে এই পিয়ার ঠাকুর মন্দির। এখানেই সবাই সব দল নিয়ে ঢুকে এখানেই এসে প্রথমে পরিদর্শন করে মন্দিরটি, তারপর সেখান থেকে আস্তে আস্তে চলে যায় সামনের দিকে। বড় যে আমাদের হরি মন্দির আছে সেখানে সবাই মিলে কীর্তন করে। লোক সবাই দেখতে পাচ্ছ কত লোক হয়, প্রচুর লোক। আগের দিন রাত থেকে তারপরের দিন সারা দিন রাত একভাবে লোক ঢুকতেই থাকে। মানে সবার মনে এত ভাবাবেগ দেখে সত্যি খুব ভালো লাগে। আমরা 3 বন্ধু মিলে এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে জাস্ট এই কীর্তনটা উপভোগ করছিলাম। মতুয়া ধর্মের এই একটা খুব ভালো দিক, এত সুন্দর ভাবাবেগ আর এত সুন্দর আওয়াজ হয় কীর্তন, যা শুনলে সবারই মনে হবে যে শুনতেই থাকি, এত ভালো লাগে আওয়াজ। সারা দিন রাত ধরে চারিদিকে একটা গম গুম করে আওয়াজ, মানে সত্যি অদ্ভুত। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কীর্তন দেখার পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের তো পুরো জায়গাটা দেখতে হবে, তাই না? সেই কারণে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার এই যে সামনে বাঁদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে বাঁদিকে, এইটা হচ্ছে গিয়ে গরুচাঁদ মন্দির। গরুচাঁদ ঠাকুরের এখানে গরুচাঁদ ঠাকুরের আমাদের মূর্তি আছে, পুজো করা হয়। আর এখানে দেখো, এই যে দেখেছো, এটাই হচ্ছে ভাবাবেগ, একভাবে ঠাকুরকে ডেকে কীর্তন করে যাচ্ছে। এটাই হচ্ছে ঠাকুরের প্রতি ভক্তদের ভালোবাসা, তাই না? এই গরমে এই রোদের মধ্যে মানুষ কিচ্ছু ভাবছে না, শুধু ঠাকুরকে নিয়েই ভেবে যাচ্ছে। এইসব দৃশ্য না দেখলে হয়? সারা জীবন শুধু বাড়ি বসে থেকে কি করব? যদি বাইরে মানুষজন এত কিছু না দেখতে পারি তাহলে কিচ্ছু হবে না লাইফে। একটাই তো লাইফ, সব কিছুই দেখা শোনা বোঝা সব কিছুই উচিত। আধ্যাত্মিক জীবন এক অন্যরকম জিনিস, যেটা আমার মনে হয়। তো বলতে বলতে আমরা আমাদের বড় মন্দিরের সামনে চলে এসেছি। তো দেখো লোক, দেখো এখানে যত লোক। এখানে এইটা তো দিনের বেলা, তার আগের দিন রাত্রিবেলা কীরকম ভিড় হয়েছে তোমরা ভাবতে হবে। দেখো, এর মধ্যে আমার বন্ধু সঞ্জিত বাতাসা কুড়িয়ে পেয়েছে, বাতাসা ছুঁড়ে ছুঁড়ে সবাইকে দান করা হয় এখানে। তো গায়ে লাগলে খুব লাগে, এটা সত্যি কথা, কিন্তু এগুলো কুড়িয়ে পেতেও খুব মজা লাগে। আমার নিজের চোখের উপরে পড়েছিল, আমার বন্ধু রাজেশ ওর মাথায় পড়েছে, সঞ্জিত ওরও ওরকম। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে আমরা আটকে পড়েছি, প্রচণ্ড ভিড়, সামনে পেছনে শুধু লোক আর লোক। সবাই দেখো, আর গরমে আমাদের দিয়ে ঘেমে কী অবস্থা। তারপরেও আমাদের এই রোদের মধ্যেও এত ভালো লাগছিলো, একটুও কষ্ট ফিল হয়নি, বিশ্বাস করো, কোনো কষ্ট ফিল হয়নি আমাদের মধ্যে। তো আমরা এখানে ব্লগ করার চেষ্টা করছি, বাট খুব কষ্ট হচ্ছিল। তো আমরা চেষ্টা করছি, এই যে সামনে বড় মন্দিরের সামনেই দেখবে নাট মন্দির থাকে, এখানেই যত ভক্তরা এসে থাকে। কিন্তু এখানে এত ভক্ত কোথায় থাকবে? তারপরেও যত লোকে থাকা সম্ভব থেকেছে। এবার আমরা বড় মন্দিরের সামনে চলে এসেছি। এইটাই হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দির, আসল মন্দির। এখানেই
সব ভক্তরা এসে জমা হয় এখানে। অনেক ভক্ত অনেক কামনা করে তা পূরণও করতে পেরেছে। দেখো সবাই এখানে দেখেছো, সবাই কী সুন্দর কীর্তন করছে। আমরা এখানেও দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি। মন্দিরের ভেতরে দেখো কত ভক্ত যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এত ভিড়ে যে সুযোগ পাচ্ছে যেতে পারছে, যে মানে সুযোগ পাচ্ছে না যেতে পারছে না। তারপরেও দেখো রোদ বৃষ্টি ঘাম সব ভুলে মানুষ এক হয়ে আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসে। এই দেখো সেই বড় ডাঙ্কা দেখেছো, এইটা সেই ডাঙ্কাটা যেটা সব থেকে বড়, এটা বাজিয়ে ভক্তরা কীর্তন করছে। এরপরে আর ওদিকে একদল বাচ্চা ছিটিয়ে যাচ্ছে। আমার যদিও এটা খুব একটা নিজের পছন্দ নয় এভাবে ছিটিয়ে দেওয়াটা, কারণ অনেক মানুষের ক্ষতি হয়, বাচ্চারা থাকে তাদের মাথায় চোখে অনেকে লাগে, তো ঠিকভাবেও দেওয়া যায়। এখানে এক রিপোর্টার দিদি আর বাংলা থেকে, যেমন যত সম্ভব মনে পড়ছে আমার, আর বাংলা থেকে এসেছিলেন, রিপোর্টিং করছিলেন, কিন্তু এত সাউন্ডের মধ্যে উনি যে মানে কার ভয়েস কে শুনতে পাচ্ছিলেন আই ডোন্ট নো। তো এখানে ছিলেন আর বাংলার এই দিদি, আর পিছনটাতেও এবিপি আনন্দ, জি বাংলা, এনারা সবাই ছিলেন। এনারা রিপোর্টিং করতে এসেছিলেন, কারণ এটা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, টোটাল ভারত তথা বিশ্বের অন্য অন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমাদের এই মতুয়া ধর্মের ছড়িয়ে পড়েছে, প্রচার হয়েছে। তো আর শুধু তো তাই না, এখানে এই মেলার পরে, মেলা বলছি কেন আমি, এই বারুণী স্নানের পরে আমাদের ঠাকুরের বাড়িতে বড় এক মেলা হয়। সেই মেলা বিখ্যাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এখানে দেখো বাচ্চাদের দল, এরাও দেখো ঠাকুরকে কতটা ভক্তি করে এগিয়ে যাচ্ছে একটু পুণ্য অর্জনের জন্য। এটাই হচ্ছে ভালোবাসা ঠাকুরের প্রতি। তো আমরা এখানে দাঁড়িয়েও অনেকক্ষণ দেখেছি, দেখতে এত ভালো লাগছিল। এত লোক চারিদিক থেকে, কত রকমের, কত দেশ থেকে, কত রাজ্য থেকে লোক এসে তাদের শুধু একটু পুণ্য স্নান করার জন্য। যাই হোক, আমরা চলে এসেছি সেই পুকুরে, যে পুকুরে স্নান করে পুণ্য অর্জনের কথা আমি বলছিলাম এতক্ষণ। তো সেই পুকুর পাড়ে এসেছিলাম আমরা। তো এখানে এটা আমি তো তো যাই হোক, এখানে একজন আমাদের একটু বাধা দিচ্ছিল ভিডিও শ্যুট করতে, কারণ এখানে এই জায়গাটায় মহিলাদের স্নান করার জায়গা, তো আমরা সেটা জানতাম না। তো উনি একটু রাফলি আমাদের সাথে কথা বলেছিলেন, তো আমরাও তাকে সেভাবেই জবাব দিয়েছিলাম। তো যাই হোক, পরে উনি বুঝেছেন, পরে উনি আমাদের ভালোভাবে বলেছেন। আমরা ওখান থেকে চলে গিয়ে একদম পুকুর পাড়ে এসেছি, যেখানে সবাই আসে এই জায়গাটাতে স্নান করার জন্যই সবাই আসে, একটু পুণ্য অর্জনের জন্য। তো আমরা এখানেও দেখছিলাম কত মানুষ কীভাবে স্নান করছিলেন। তার আগে স্নান করার কিছু নিয়মকানুনও থাকে, নিশান ডাঙ্কা সব কিছু নিয়ে, সেইগুলো আমরা সব দেখছিলাম। আমরা বোঝার চেষ্টা করছিলাম মানুষ কত কিছু করতে পারে তার আধ্যাত্মিক দিকটা ঠিক রাখার জন্য। তো তোমরাও দেখো আর উপভোগ করো। আর যদি কেউ চাও তো নেক্সট ইয়ার, আবার এবছর তো আর হয় না, একটা দিনই হবে বছরে, তো নেক্সট ইয়ার তোমরাও ট্রাই করতে পারো এখানে আসার, দেখার। অনেক কিছু তোমরা দেখতে পাবে, শিখতে পাবে আর জানতে পারবে, তাই না? এই ছিল ঠাকুরবাড়ি বারুণী স্নানের মাধুর্য। তো স্নান কাজ আমরাও শেষ করে নিয়েছি। তো আমরা এবার এখান থেকে বেরোনোর চেষ্টা করব, কতটা বেরোতে পারবো জানি না এত ভিড় ঠেলে, তারপর আমরা চেষ্টা করছি এখান থেকে বেরোনোর। এবার আমরা যাব একটু মেলার মাঠে। মেলার মাঠটা এখন আমি ব্লগে দেখাতে পারছি না, কারণ মেলার মাঠেও ভিড়, আর ব্লগ করাটা খুব চাপের ছিল। তো আমরা সেখানে যাব, তোমরা দেখতে থাকো। আমাদের তো এবার এই স্নানের এখানে এসে, ঠাকুরবাড়ি এসে এত লোক দেখে, এত কীর্তন শুনে, স্নানের দৃশ্য, ভগবান যা হোক সব কিছু দেখে এত ভক্ত, আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এবার দেখো মেলার মাঠে এসে আমরা একটা ফল আমরা নতুন দেখেছি, তো এটা আমরা ট্রাই করেছি। তো এটা কি নাম দেখি তোমরা কে বলতে পারো, আমি পরে বলছি। আমার বলার আগে দেখি কে কমেন্ট করে বলতে পারে এই ফলটার নাম কি, কে বলতে পারে দেখি। খেতে অনেকটা শশার মতোই, একদমই ইউনিক লেগেছে, সত্যি খুব অসাধারণ। এ দেখো সঞ্চিতের বাদরামু। তো যাই, ফলটার নাম হলো কাকড়ি। যাই হোক, ভিডিওটি তোমাদের যদি সবার ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, ভালো থেকো সবাই। আর আমাদের ঠাকুরনগর বারুণী মেলা এখনও চলছে, সবাই চলে এসো।